বলেন। আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি যেটা মাদারীপুরের ঐতিহ্যবাহী একটি স্থাপনা, যেটা খালিয়া রাজারাম মন্দির। যে মন্দিরটি সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এবং অষ্টদশ শতাব্দীর প্রথম দিকে এখানে নির্মাণ করেছিলেন। যিনি নির্মাণ করেছেন উনি হচ্ছেন রাজারাম চৌধুরী। এই মন্দিরটি প্রথম দিকে যে অবস্থায় ছিল আস্তে আস্তে তার ঐতিহ্য হারাতে বসেছে। এখানে অসংখ্য পর্যটক আসেন, দেশ বিদেশের অসংখ্য পর্যটক এসে তারা প্রথমেই দর্শন করার জন্য এসে যেটা পাচ্ছেন, তাদের মনের সেই খোরাকটি তারা এখানে পাচ্ছেন না। আমরা এই বিষয়টা নিয়ে এখানের এই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এবং এই মন্দিরটির সংস্কারের জন্য আমি রাজুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে স্থানটি পরিদর্শন করেছি, এলাকার মানুষের সাথে কথা বলেছি। এখানে একটি সড়ক নির্মাণ করার জন্য যাতে পর্যটকরা এখানে আসতে পারেন সেই বিষয়টা নিয়ে জেলা প্রশাসন যথাযথ উপযুক্ত উদ্যোগ গ্রহণ করেছেন। তা আমি এখানে এসে দেখেছি যে মন্দিরটির যে অবস্থা, এই মন্দিরটি আস্তে আস্তে তার ঐতিহ্য হারাতে বসেছে। এই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পর্যটকরা যেটা চাচ্ছেন যে এই মন্দিরটি আবার সংস্কার করা হোক, আবার তাদের ঐতিহ্য ফিরিয়ে আনা হোক, যাতে পর্যটকরা এসে তাদের মনের খোরাক এবং তারা যেন পরিতৃপ্তি লাভ করেন। আমি সে বিষয়টা নিয়ে এখানে প্রত্নতত্ত্ব ঐতিহ্য বিভাগ যারা দেখাশোনা করছেন তাদেরকে অনুরোধ করব এই প্রত্নতত্ত্ব বিভাগ যেন এই মন্দিরটি আবার পুনঃসংস্কার করে তাদের ঐতিহ্য ফিরিয়ে আনে। সবাইকে ধন্যবাদ। এই খালিয়ার কথা বলছেন,